হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো, আমরা হুজ্জুদি ঘাটে পৌঁছে গেছি। এটা 7 মাইল থেকে আসতে হয় এই ঘাটটায়। আমরা মূলত গাড়িতে গেছিলাম, তাই ওখানে গাড়ি পার্কিং করে এই ঘাটে দিয়ে এবারে হচ্ছে মৌসুমী আইল্যান্ড যাব। এই মা বসে আছে, এই দিকটা দেখো, এটা ম্যানগ্রোভ বন, আর এটা হচ্ছে চেনাই নদী। নদীটা খুব সুন্দর। এখন ওয়েট করতে বলছে। মূলত পার হেড নৌকায় ভাড়া হচ্ছে 10 টাকা করে, কিন্তু আমরা হচ্ছে একটা নৌকা রিজার্ভ করে নিয়েছিলাম, তো আমাদের ভাড়া পড়েছিল 250 টাকা। ওরা ওই 10 টাকা করে ভাড়া নেয়, 20-25 জন তোলে, আবার বেশি হলে 50 জনও তোলে। এখানে গাড়ি করে, নৌকা করেই তোমার হচ্ছে বাইক টাইক সব পারাপার করে। এই দেখো চেনাই নদীর সৌন্দর্যটা দেখো কি সুন্দর। এই হচ্ছে আমাদের হচ্ছে নৌকার মাঝি, এই নিয়ে যাচ্ছিল আর বলছিল কত কি ভাড়া না ভাড়া। দীপসা তো দেখো না, চারদিক দেখে যাচ্ছে। এরকম প্রাকৃতিক সৌন্দর্য আমরা আগে দেখিনি। খুব সুন্দর জায়গাটা। আর একটা হচ্ছে ঘাট দিয়ে যাওয়া যায়, সেটা হচ্ছে পাতিপুনিয়া ঘাট। সেটা 10 মাইল থেকে যেতে হয়। ওই ঘাট দিয়েও তুমি যেতে পারো। এই চেনাই নদী ক্রস করে ওইদিকে সব টোটো রয়েছে, টোটো করে ওরা তোমার হচ্ছে মৌসুমী আইল্যান্ড নিয়ে যাবে। তোমাদের হচ্ছে এর ক্যাম্পের হচ্ছে নামটা বলে দিলেই ওরা পৌঁছে দেবে। এখানকার লোকেরা না খুব ভালো, খুব সৎ। এদের তুমি একটা কথা জিজ্ঞেস করবে, এরা তোমার 10টা কথার উত্তর দেবে। এত সরল মানুষ, কি বলবো। দীপসা দেখো কি করছে, টাইটানিকের পোজ নিচ্ছে। ওকে বলা হয়েছে হাত তুলে দাঁড়া, ও হাত তুলে দাঁড়িয়ে পড়েছে। ওই না, পুতুল আমার নামিয়ে দিয়েছে। ও সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছে। আমরা ওই পাড়ে যাব, দেখো ওই দিকটায়, ওই যে ছোট ছোট নৌকাগুলো দেখতে পাচ্ছ কিনা জানি না। এইটা পার হতে মোটামুটি তোমার ওই 10 মিনিট মতো সময় লেগেছে। এই দেখো এই দিকের ঘাটে পৌঁছে গেছি। এই নৌকাগুলো সব দাঁড়িয়ে রয়েছে। এবারে আমাদের নৌকাটাও ঘাটে এবারে হচ্ছে লাগাবে। দেখো কতগুলো নৌকা রয়েছে। এদিকে আমার বরমশাইও ছবি তুলছে ব্যস্ত। ওই যে ওই বনগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো সব ম্যানগ্রোভ অরণ্য। শ্বাসমূল ও ঠেসমূল থাকে যে